নমস্কারকে আমি ঘর্ষণ বলের উপর একটি পরীক্ষা করে আপনাদেরকে দেখাতে চলেছি। তার জন্য আমাদের লাগছে একটি কাচের শীট এবং একটি অ্যালুমিনিয়ামের শীট এবং একটি কাঠের ব্লক, দুটি 500 গ্রামের বাটখারা এবং একটি স্প্রিং তোলা যন্ত্র। আমরা এই স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে দেখে নেব যে এই কাঠের ব্লকটির ওজন কত। এখানে এই কাঠের ব্লকটির ভর 280 গ্রাম এবং ওজন 2.8 নিউটন। আমরা এবারে কাঠের ব্লকটিকে অ্যালুমিনিয়াম শীটের উপরে রেখে একটি স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে টানবো এবং দেখব যে এটি কত নিউটন বল প্রয়োগ করার পর এটি স্থান পরিবর্তন করছে। এটি 1.2 নিউটন বল প্রয়োগ করার পর এটি স্থান পরিবর্তন করা শুরু করেছে। এবারে আমরা এই কাঠের ব্লকটিকে নিয়ে একটি কাচের প্লেটের ওপরে বসিয়ে দেখব যে কত নিউটন বল প্রয়োগ করলে এটি স্থান পরিবর্তন করে বা এটি গতিশীল হয়। এটি 1 নিউটন বল প্রয়োগ করার পর স্থান পরিবর্তন করছে বা গতিশীল হচ্ছে। অর্থাৎ দুটি তলের ঘর্ষণ বল আলাদা হওয়ায় দুটি ক্ষেত্রে আলাদা বল লাগবে ব্লকটিকে গতিশীল করতে। প্রথমে এর উপরে আমরা একটি 500 গ্রামের বাটখারা চাপিয়ে দিলাম। এবারে আমরা দেখব কত নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। এখানে 2 নিউটন বল প্রয়োগ করার পর ব্লকটি গতিশীল অবস্থায় আসছে। এবারে আমরা এই ব্লকটির উপরে দুটি 500 গ্রামের বাটখারা চাপিয়ে দিয়েছি। এবার আমরা ব্লকটিকে টানব। এখানে 3 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তারপর ব্লকটি গতিশীল হয়েছে। এবার আমরা দেখব কাচের প্লেটটির ওপরে কাঠের ব্লকটির ওজন বাড়িয়ে দিলে ঘর্ষণ বলের কিরূপ পরিবর্তন হয়। এখানে আমরা একটি 500 বাটখারা চাপিয়ে দিয়েছি। এখানে এই ব্লকটির স্থান পরিবর্তন করতে 4 নিউটন বলের প্রয়োজন হচ্ছে। এবার কাঠের ব্লকটির ওপরে আমরা দুটি 500 বাটখারা চাপিয়ে দিলাম। এবারে এখানে মোট 7 নিউটন বল প্রয়োগ করার পর এটি স্থান পরিবর্তন করছে।